নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে এলাম আজকে নতুন একটি রান্না নিয়ে। ছানার কোপ্তা কারি, একদম নিরামিষ। চলুন কিভাবে বানাবো সেটাই দেখাই। প্রথমে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে জালে বসিয়েছি। দুধটাকে দিয়ে ছানা করব। কীভাবে ছানাটা করব দেখুন। আমি এই অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে করব। এমনি নর্মাল ভিনিগার দিয়ে করব না। অ্যাপেল সাইডার ভিনিগার একটু দাম বেশি, কিন্তু এটা অসম্ভব ভালো এবং স্বাস্থ্যকর। দেখুন আমি 2 চামচের মতন আন্দাজ দিয়ে দিলাম। এবার ছানাটা কি সুন্দর কেটে গেল, পুরো পরিষ্কার জল বেরিয়ে গেছে ছানা থেকে। তখনই বুঝবেন যে ছানাটা আপনার পুরোপুরি হয়েছে। দেখুন এইভাবে। এবার ছানাটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে পুরো জলটা বার করে নেব। এবার আমি কি মশলা মেশাচ্ছি দেখুন। প্রথমে নুন দিলাম। এবার আমি একটু চিনি দিয়ে দেব আন্দাজ মতন। এবার আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ময়দা দিয়ে দিলাম। একটু এলাচের গুঁড়ো দিলাম। একটু ঘি দিয়ে দেবো সামান্য। এবার এই সব দিয়ে আমি ভালো করে মেখে নেব। হাত দিয়ে ঠেসে ঠেসে মাখবো। এটা খুব ভালো করে মাখতে হবে, নাহলে পরে এটার পাকটা আসবে না। আমি যে কোপ্তাটা গড়বো সেটার যে গড়াটা ভালো হবে না। দেখুন যখন হাতে এরকম হবে তখন বুঝতে পারবেন যে জিনিসটা হয়েছে সুন্দর। এবার আমি কোপ্তাগুলো গড়ে নেব, যে কটা হয়। সুন্দর শেপ দেবো একটা। দেখুন গড়ে নিয়েছি, সবগুলো হয়ে গেছে আমার। এবার আমি কাজু কিশমিশ বেটে রাখবো, আর আমি কোপ্তাগুলো ভেজে নেব। এখানে কোপ্তাগুলো ভাজছি, সব কটাকে আমি ভেজে। ছানা তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এদিক ওদিক তাকালেই পুড়ে যাবে। ওই জন্য খুব নরম হাতে এগুলোকে তুলে নেব। সবগুলোকে ভেজে এভাবে আমি তুলে রাখবো। আমি নিরামিষ যেহেতু শুধু কাজু কিশমিশ বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটা আর জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দেবো, আর কিছু দেবো না। দেখুন আমি ফোড়নটা দিয়ে দিলাম, তেজপাতা আর জিরে আর একটা এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নুন দিলাম আর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছি। একটু সস দিলাম, টমেটো সস। টমেটো এমনি দেবো না, তার বদলে টমেটো সস দেবো। এবার কাজু কিশমিশ বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। একটু জল, বাটিতে জল ধোয়া বাটিটা একটু দিয়ে দেবো। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। এবার আমি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দেবো। 1 বাটি জল দিয়ে দিলাম। ফুটে উঠলে পরে আমি কোপ্তাগুলো সব দিয়ে দেবো। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে, আর খুব কম খরচে অনেকটাও খেতে পারবেন। দেখুন হয়ে গেছে। বেশিক্ষণ ফোটাবো না, ছানা তো খুব বেশি জাল লাগে না। একটু ঘি আর গরম মশলা দেবো লাস্টে। একটুখানি ঘি দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী রান্না নিয়ে আবার আসবো। ততক্ষণ নমস্কার সব।